হযরত দাউদ আলাইহিসসালাম তার ১৯ জন পুত্র সন্তানের মধ্যে সুলাইমান আলাইহিসসালামকে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন। কেননা দাউদ আলাইহিসসালামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা। সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে। অতঃপর দাউদ আলাইহিসসালাম বললেন, হে সুলাইমান, তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো, তাহলে সেটা আমাদের সকলের জন্যই হবে মঙ্গলজনক। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং ৪ জন সাক্ষীকে উপস্থিত করালেন। সুলাইমান আলাইহিসসালাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন? সেই সুন্দরী রমণী কান্না ভরা কণ্ঠে বললেন, হে মাননীয় শাহজাদা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনোদিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম সেই ৪ জন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সে কুকুরের গায়ের রং কি ছিল? সুলাইমান আলাইহিসসালাম তাদের ৪ জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই ৪ জন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। এ থেকেই স্পষ্ট হল সেই ৪ জন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, এই সাক্ষীদ্বয় টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে। দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি কিভাবে বুঝলে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমি এই ৪ জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলাম, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সেই কুকুরের গায়ের রং কি ছিল? তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। তারা যদি সত্যি সেই মহিলাকে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরত, তাহলে ৪ জনেই একই কথা বলত। কিন্তু ৪ জনই ভিন্ন কথা বলল। এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষীদ্বয় মিথ্যা সাক্ষী দিয়েছে। দাউদ আলাইহিসসালাম অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই ৪ জন সাক্ষীকে বললেন, তোমরা সত্যি করে বলো, তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছ? যদি সত্যি কথা না বলো, তাহলে তোমাদের ৪ জনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব। ৪ জন সাক্ষী ভয়ে থরথর করে কাঁপছে। তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগল, হে মহামান্য বাদশাহ, আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। এই বিচারপতি আমাদের টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। এই মহিলা সম্পূর্ণ নির্দোষ। এই মহিলা কখনোই এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না। অতঃপর দাউদ আলাইহিসসালাম বিচারের রায় প্রদান করলেন। বিচারপতি এবং ৪ জন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন। এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সুলাইমান আলাইহিসসালামের কারণেই। কেননা সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেকমত এবং প্রজ্ঞা দান করেছেন। বনি ইসরায়েল জাতিরা সুলাইমান আলাইহিসসালামের হেকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এজন্য বনি ইসরায়েলের কিছু লোক সুলাইমান আলাইহিসসালামের নিকট এসে আরজ করল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে, কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না। আপনি তো একজন হেকমতপূর্ণ ব্যক্তিত্ব। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, অথবা আপনার মুজেজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন, যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের জানাজা অতি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আদায় করতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেদিন যে মুজেজা প্রদর্শন করলেন, এই মুজেজাই ছিল তার নবুয়তের প্রথম মুজেজা। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না তিনি, এই পৃথিবীর সকল মাখলুকাত সবকিছুই সুলাইমান আলাইহিসসালামের অনুগত ছিল
এবং সকল মাখলুকাত সবকিছু সুলাইমান আলাইহিসসাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল। সুলাইমান আলাইহিসসাল্লাম পাখিদের উদ্দেশ্যে বললেন, হে পক্ষীকুল, বনী ইসরায়েলদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো। সুলাইমান আলাইহিসসাল্লামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হল এবং দাউদ আলাইহিসসাল্লামের জানাজার ময়দানের উপরে তাঁবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগল। পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাজ পাখি। পাখিরা বনী ইসরায়েলদের উপর এমনভাবে ছায়া দিতে লাগল যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা, সেখানে বাতাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল, বনী ইসরায়েলের কিছু লোক আবার সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পুনরায় পাখিদেরকে বললেন, যে দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও, সেই দিক থেকে সরে যাও যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে। অতঃপর পাখিরা মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করল। দাউদ আলাইহিসসালামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনী ইসরায়েল সুন্দরভাবে দাউদ আলাইহিসসালামের জানাজা সম্পূর্ণ করলেন এবং বনী ইসরায়েলরা বলাবলি করতে লাগল, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামের মতো একজন উত্তম শাসক এবং উত্তম পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।